না আসলে শব্দ পরিবর্তন হচ্ছে, ভাইরাল শব্দটা এখন হচ্ছে, ভাইরাল মানে হচ্ছে যে যে কোনো একটা জিনিস দর্শকদের কাছে ভাইরাল মানে জনপ্রিয় নয়, জনপ্রিয় নয়, মানে প্রচলিত হয়ে যাওয়া। তো এরকম আমরা যখন কাজ করেছি সেই সময় দেখা গেছে অনেক চরিত্রের কিছু সংলাপ সেটাও কিন্তু দর্শকদের মুখে মুখে আসছে, সেটাকে হয়তো আমরা তখন ভাইরাল বলিনি, কিন্তু অন্য শব্দ অন্যভাবে হয়তো জনশ্রুতি চলে আসছে। তো ভাইরাল এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়া আমরা অনেক নতুন নতুন শব্দ দেখছি, জানছি, তো ভাইরালটাও এটা আসলে টেকনোলজিক্যাল একটা টার্ম বলে আমি মনে করি। আচ্ছা, আমি আঁকা প্রসঙ্গে ভিকির সম্পর্কে দু একটা কথা বলতে চাই। ভিকি আমার খুব পছন্দের একজন পরিচালক। প্রথম ও আমাকে যখন রেড ড্রাম একটা ওয়েব ফিল্মে যখন আমাকে এসে কাস্ট করে, বলছি যে আমাকে একটি নেগেটিভ ক্যারেক্টার, আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে নেগেটিভ ক্যারেক্টারে কেন পছন্দ? ও যে উত্তরে দিয়েছে সেটা হলো যে আমার যে ইমেজ, সেই ইমেজটাকে সে ভেঙে একটা দর্শকদের সামনে ভিন্ন একটা ইমেজে আমাকে উপস্থাপন করতে চায়। যে সেটা বলছে যে আমি দেখতে চাই যে শান্তশিষ্ট আইজুল হাকিমকে কীভাবে একটু ভিন্ন, রাগী এবং একটা নেগেটিভ ক্যারেক্টারের দর্শকরা কীভাবে পছন্দ করে। আর চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই রেড ড্রাম থেকে শুরু করে ভিকির যতগুলো মানে সিরিয়াল হয়েছে, আমি এর পরপরই কয়েকটা কাজ করেছি। রেড ড্রামের পরে কাজ করেছি দি সাইলেন্স, তারপরে আর খুব লেটেস্ট এখন চলছে আঁকা। আমি ভিকির যে কাজ, তার যে আমি কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে যে সে আসলে আনকম্প্রোমাইজিং একটা ছেলে। সে ডিরেক্টরিয়াল কাজগুলোকে সে তার মতো করে তৈরি করে এবং সে যেটা বিশ্বাস করে সেটাকে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আমার ওর কাজগুলো খুব ভালো লাগে।